রাত যত বেশি হবে নামাজিদের টেনশন তত বাড়বে। রাত বেশি হবে তো নামাজির পেরেশান বাড়বে। মধ্যরাত পার হলে নামাজিদের পেরেশানির শেষ থাকে না, আর বেনামাজির কোনো টেনশন নাই, কারণ ও তো ঘুমাই রাত 3:30 4টার সময়, ঠিক না? আর যদি মোবাইলের রোগ থাকে তাহলে তো কাম সারছে। ঠিক ফজরের ওয়াক্ত হবে আর শয়তান এসে ঠ্যাং টিপবে, ভাই ঘুমা, সারা রাত বহুত কষ্ট করছিস ভাই, আল্লাহর রাস্তায় একটু ঘুমা ঘুমা, দেখবেন ওই টাইমে ঘুম আসবে। কারণ কোনো মতে যদি এমন হয়, ও যদি আজানের সময় সজাগই থাকে, আর যদি ও চিন্তা করে বসে যেহেতু সজাগই আছি নামাজটা পড়ে আসি, তাহলে তো সর্বনাশ হয়ে গেল। এজন্য শয়তান রাতের শেষ প্রহরে ওনাদের চোখে ঘুম দেয়, মধ্যরাতে ওনাদের কোনো ঘুম নাই। এরকম বান্দা এখন শহরে না, গ্রামেও সব জায়গায় পাওয়া যায়, ঠিক কিনা বলে? তা আমরা খেয়াল দিয়ে কথাগুলো শুনবো। মূলত যেই কথাগুলো বলতে চাই, আপনারা হয়তো জানছেন যে গতদিন জালেম ইহুদিরা, ইসরায়েলিরা হামাসের সাথে যুদ্ধ বিরতির চুক্তিতে আসছে। এই ইহুদি গোষ্ঠী এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি নেয়ামত এদেরকে প্রদান করেছিলেন পূর্ববর্তী উম্মতদের মধ্যে। আর আমাদের নেয়ামত কত বেশি, বলে একটার সামনে অতীতের সব উম্মতের নেয়ামত এক পাল্লায়, বলে আমরা শেষ নবীর উম্মত, এই নেয়ামত এক পাল্লায়, বলে এটার পাল্লা বেশি ভারী। সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার নবী দুনিয়ায় আসার আগে অতীতের যত উম্মত নেয়ামত প্রাপ্ত হয়েছেন, এর মধ্যে সবচাইতে বেশি নেয়ামত পেয়েছে বনি ইসরাইলিরা। কারা? জোরে বলেন। বনি ইসরাইলিরা। বনি ইসরাইলিরা সবচাইতে বেশি নেয়ামত পেয়েছে। আর আফসোসের ব্যাপার, সবচাইতে বেশি নেয়ামতের নাশকরি ওরাই করেছে। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে যখন নেয়ামত দেন, কেউ যদি ওই নেয়ামতের নাশকরি করে, বলে আল্লাহ তাআলা নেয়ামত কেড়ে নেন, আযাব দেন। আমরা তো আযাব বলতে বুঝি যে শুধুমাত্র আগুনের মধ্যে দিবে, এটাই আযাব না। মানুষকে আল্লাহ তাআলা অনেক সময় মানসিকভাবে আযাব দেন, দেয় কি দেয় না? আল্লাহ তাআলা অন্যের মাধ্যমে লাঞ্ছিত অপমানিত করার মাধ্যমে আল্লাহ আযাব দেন। এই বনি ইসরাইলের ইহুদিদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন। এই তো অল্প কিছু বছর কিছু মুসলিম মুনাফিক গাদ্দারদের কারণে তারা এই মধ্যপ্রাচ্যে বসতি স্থাপন করতে পেরেছে। এর আগে 2000 বছর উদ্বাস্তুর মতো পৃথিবীর এক জায়গায় গেছে, মায়ের খেয়ে আর এক জায়গায় গেছে, একটা জায়গায় তারা স্থায়ী হতে পারে নাই। এই যে তাদের লাঞ্ছনা, অপদস্থতা, অপমান, এগুলোর দ্বারা দুনিয়ায় তাদের শাস্তি দিয়েছেন কে? আল্লাহ। আর আখিরাতের শাস্তি এখনো বাকি আছে। এজন্য একটা কথা আমার বলতে মন চায়, বলি যে দেখুন, আমরাও আল্লাহর পক্ষ থেকে অনেক নেয়ামত পেয়েছি। এই যে মাহফিল হইতেছে, এই যে মসজিদ, মাদ্রাসা, প্রকাশ্যে আজান, কোরআন তিলাওয়াত, এগুলো যে করতে পারতেছি, এগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এজন্য এই বিষয়গুলোর কদর করা দরকার। আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া, শাইখুল ইসলাম, এই পৃথিবীর অন্যতম একজন আলেমে দ্বীন, গোটা পৃথিবীতে যার গ্রহণযোগ্যতা। ওনার একটা সফরনামা আছে, উনি পৃথিবীর অনেক দেশ সফর করেছেন। বাংলায় অনুবাদও পাওয়া যায় অনেক নামে, জাহানে দিদার, বাংলায় অনেকগুলো অনুবাদ আছে খণ্ডে খণ্ডে। ওইখানে ওনার জীবনী, ভ্রমণ কাহিনী আছে। উনি ওনার ভ্রমণ কাহিনীটা লিখছেন অন্যভাবে। এখন একজন যদি কক্সবাজার যায়, আমাদের যুবক ভাইরা ভ্রমণ কাহিনী কেমনে লিখবে? সে লিখবে, আমি এখান থেকে বাসে উঠলাম, এরপরে কুমিল্লা বিশ্ব রোড গেলাম, ওইখান থেকে স্লিপার বাসে উঠলাম, ওরে বাবা এক ঘুম দিলাম, ঘুম থেকে ওইটা দেখি কক্সবাজার, এরপরে সাগর দেখলাম, এই দেখলাম, সেই দেখলাম, এই খাইলাম, ওই খাইলাম, এরপরে আবার বাড়ি চলে আসলাম, ভ্রমণ কাহিনী শেষ। কিন্তু তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়ার এই ভ্রমণ কাহিনীর মধ্যে কি খাইছে কি পড়ছে এটা নয়, বরং উনি প্রাধান্য দিয়েছেন যেখানেই গিয়েছেন ওই জায়গায় মুসলমানদের অতীত কেমন, বর্তমান কেমন,
এই বিষয়গুলো উনি বের করার চেষ্টা করেছেন। তা উনি এক এলাকার ব্যাপারে এভাবে লিখছেন যে ওই দেশের মানুষ একটা সময় 100% মুসলমান ছিল, এমনকি নামাজ রোজা দ্বীনি হালাকা খানকা মসজিদ মাদ্রাসা সব ছিল, ভরপুর মজলিস, মানুষ দ্বীনি মজলিসগুলোয় স্বতঃস্ফূর্তভাবে বসতো, মসজিদগুলো ফজরের সময় ভরপুর, অন্যান্য সময়ও ভরপুর, দার্স তাদরিস হাদিস কোরআন এগুলো তাদের জীবনের একটা অংশের মতো ছিল, খাদ্যের মতো ছিল। কিন্তু একটা সময় আস্তে আস্তে তাদের মধ্যে গাফলতি প্রবেশ করলো, মসজিদে মুসল্লি আস্তে আস্তে খালি, মাদ্রাসায় তালিবুল ইলম কম, দ্বীনি হালকাগুলো আস্তে আস্তে মানব খালি হচ্ছে, দ্বীনি মজলিসগুলোর মধ্যে মানুষ আসে না, এরপরে খানকাগুলো ওরকম। সর্বশেষ পরিস্থিতি কি বলে, ওই দেশের এক সময়ের অবস্থা হয়েছে যে মানুষ যদি কোরআন পড়তে চাইতো, মাইক লাগানো তো বহুদূর, বলে ঘরের মধ্যে গর্ত করা লাগতো, ওই গর্তের মধ্যে গিয়ে পড়তো, বাহিরে যেন আওয়াজ না আসে। কেন বলে, যদি কোরআন তিলাওয়াতের আওয়াজ বাহিরে যায়, কাউকে যদি নামাজ পড়তে দেখে, তার শাস্তি হইতো মৃত্যুদণ্ড। তাহলে চিন্তা করেন এটা কেন হলো। আল্লামা তকি উসমানী বলতেছেন যে এইগুলো ছিল তাদের জন্য নেয়ামত, কিন্তু তারা এগুলার কদর করে নাই, তারা অন্য বিষয়কে প্রাধান্য দিয়ে এগুলোকে ত্যাগ করেছে। আর আল্লাহ তাআলা এক সময় এই নেয়ামত তাদের থেকে কেড়ে নিয়েছে। এজন্য আমরা যে ইমানদার, আমরা যে মসজিদে আসতে পারতেছি, মাইকে আজান দেওয়া যাচ্ছে, দ্বীনি মজলিসগুলো নির্দ্বিধায় আমরা কায়েম করতে পারতেছি, এগুলোকে আমরা নেয়ামত মনে করবো তো ইনশাআল্লাহ। আমরা বনি ইসরায়েলীদের মতো হব না। পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, এই সূরার মধ্যে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে সংক্ষিপ্ত সারে সুন্দরভাবে ধারাবাহিকতার সাথে উল্লেখ করেছেন, সব মুফাসসিরই উল্লেখ করেছেন, কিন্তু ওনার উল্লেখের বর্ণনার ভঙ্গিটা একটু ভিন্ন রকম। সুন্দরভাবে অল্পতেই উনি উল্লেখ করেছেন। ধারাবাহিক প্রায় 40-এর অধিক নেয়ামতের কথা উনি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, উনি এগুলোকে বুঝাইয়া দিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যেই প্রতিটা নেয়ামতের বিপরীতে তারা কি নাশকরি করেছে আল্লাহ তাআলা এগুলো উল্লেখ করেছেন। এজন্য তারা ছিল এক নাশকর গোজার জাতি। এজন্য নেয়ামত প্রাপ্ত হওয়ার পরেও নেয়ামতের নাশকরি করার কারণে লাঞ্ছিত, অবহেলিত, অপমানিত। এখনো যদিও ওরা এক জায়গায় জোর করে বসে আছে, এই পৃথিবীর সবচেয়ে আধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত প্রযুক্তি তাদের হাতে, এরপরেও তারা ঘৃণিত। ঠিক কিনা বলেন? তাদের সমর্থন অল্প কিছু খ্রিস্টান দেয়, যারা প্রকৃতপক্ষে খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানে, এরাও ইহুদিদের দেখতে পারে না। কেন? কারণ ইহুদিরা তো ঈসা আলাইহিস সালামকে হত্যার অপচেষ্টা করেছিল। ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, খ্রিস্টানরাও বাস্তবিকতা থেকে হারিয়ে গেল। ওরা মনে করছে ঈসা আলাইহিস সালামের মনে হয় মেরেই ফেলছে। আবার দেখুন, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামকে এই ইহুদিরা জিনার অপবাদ দেওয়ার অপচেষ্টা করেছে। এজন্য বাস্তবিক অর্থে যারা মোটামুটি খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানে, খ্রিস্টান যারা, ওরাও ইহুদিদেরকে ঘৃণা করে, শত্রু মনে করে। এজন্য ওরা গোটা পৃথিবীতে লাঞ্ছিত। এখন বলুন, আমরাও কি আল্লাহর দেওয়া নেয়ামত এগুলোর নাশকরি করে অপমানিত হতে চাই? আমরা চাই না। এখন আসুন আজকে আমরা তাদের করুণ পরিণতির সম্পর্কে আমরা জানব। প্রথমে শুরুতে একটু কথা বলে নিলে বাকি বিষয়গুলো বোঝানো ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হবে। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, ওনার সন্তান, প্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, আরেক সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম মক্কায় বসতি স্থাপন করেছেন। এই লম্বা ঘটনা আপনাদের সবার জানা আছে কম বেশি। ওনার বংশ মক্কায়, কিন্তু ওনার বংশে ওনার পরে ইসমাঈল আলাইহিস সালামের পরে আর কোন নবী আসেনি। একেবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম, ওনার ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম ওনার আরেক নাম ছিল ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12 জন। বনি ইসরাইল কেন এদের বলা হয়? বলে ওই যে ইসরাইলের সন্তানরা, এই জন্য বলে বানু ইসরাইল। তার মানে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, এখান থেকে গেছে 12টা গোত্র। এখন ইহুদি আসলো কোত্থেকে? আবার ইহুদি হলো কোন মুফাসসির বলেন ওনার চতুর্থ সন্তান, তার নাম ছিল ইয়াহুজা অথবা ইহুদা, এখান থেকে আসছে ইহুদি। পরবর্তীতে মুসা আলাইহিস সালামের মাধ্যমে এই ইহুদি ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এখন মূল কথা হলো খ্রিস্টান হোক আর ইহুদি হোক, এরা সবাই বনি ইসরাইল। এরা সবাই কি? বনি ইসরাইল। এই বনি ইসরাইল এদের অবস্থা কেমন ছিল আপনাদের জানা আছে। ঘটনা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনাদের জানা আছে। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের একজনের নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলায় দিছে, লম্বা ইতিহাস। এক সময় উনি মিশরের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েছেন। ওই সময় কি হলো? ওই যে জেলখানায় স্বপ্নে দেখছিল দুর্ভিক্ষ আসবে, যে এই স্বপ্নের বাস্তবায়ন যখন আল্লাহ তাআলা ঘটিয়েছেন, ওই সময় ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী। যদিও খাদ্যমন্ত্রী, কিন্তু সুপ্রিম পাওয়ারের অধিকারী উনি। পৃথিবীর বিশেষ করে আশেপাশের দেশগুলো থেকে মানুষেরা দলে দলে মিশরে আসতো। কেন? বলে মিশর এই 7 বছরে এত প্রস্তুতি গ্রহণ করছে যে এই 7 বছরে তাদের দেশের মানুষের চাহিদা মেটানোর পরেও আশেপাশের মানুষের চাহিদা মেটানোর মতো ফসল তাদের স্টকে ছিল। স্বাভাবিক। ফিলিস্তিন থেকে চলে গেছে মিশর, ওইখানে রেশন দিচ্ছে। এদের তো আর প্রস্তুতি নেওয়ার খবর ছিল না, কিন্তু মিশর তো রেডি। যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা রেশন আনতে গেছে, উনি তো দেখে চিনে ফেলছে। সর্বশেষ কথা, সবার সাথে পরিচয় হয়েছে, উনি সবাইরে মাফ করে দিয়েছেন। লাস্টে কি বলছে? যে তোমরা এক কাজ করো, যেহেতু ওই সব জায়গায় দুর্ভিক্ষ চলতেছে, তোমরা সবাই মিশরে চলে আসো। কারণ ওই সময় মিশরের শাসনকর্তা উনি, ওনার পাওয়ার। এইবার ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান সন্ততি সবাইকে নিয়ে জেরুজালেম, বর্তমান মসজিদুল আকসা যেখানে, এই জেরুজালেম থেকে হিজরত করে চলে আসছেন কোথায়? মিশরে। আমি অনেক সংক্ষিপ্তভাবে বলতেছি, এরপরেও মূল পয়েন্ট খেয়াল রাখতে হবে। এখন বলেন, ইয়াকুব আলাইহিস সালামের মূল বসতি ছিল জেরুজালেম। কোথায় ছিল? এটা হলো ওনাদের পিতৃভূমি। ওইখান থেকে হিজরত করছে মিশর। কোথায়? জোরে বলেন। মিশর। তার মানে মিশর হলো ওনাদের আদি নিবাস, ওখান থেকে আসছে। ফিলিস্তিন হলো আদি নিবাস, ওখান থেকে আসছে মিশর। এরপরে ভালোই চলছে। একটা সময় ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে। লম্বা কথা, এক সময় ফেরাউন বসছে। এই রামাসিস, ফেরাউন তো উপাধি ছিল। অনেক সময় অনেক ব্যক্তির উপাধি তার নাম হিসাবে প্রসিদ্ধি লাভ করে, এটা স্বাভাবিক, হতেই পারে। এখন এই ফেরাউন, যেহেতু কোরআনে আল্লাহ তাআলা তাকে ফেরাউন বলে অভিহিত করেছেন, আমরাও ওই নামেই অভিহিত করি। ফেরাউন মিশরের শাসনকর্তা, একেবারে জিরো থেকে হিরো হয়েছে। যেহেতু কিছুই ছিল না, ওখান থেকে মিশরের শাসনকর্তা, এটার চাপ সে সামলাইতে পারেনি। শেষে কি হইল? সে চিন্তা করছে, এত কিছু যেহেতু হইতে পারলাম, তাহলে খোদা হইতে সমস্যা কোথায়? এক সময় সে নিজেকে খোদাই দাবি করে বসলো। আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। জুলুম চলল কাদের উপরে? ফেরাউন ছিল কিপ্তি বংশের। জুলুম চলল বনি ইসরাইলের উপরে। এদেরকে গোলামের জিনজিরে আবদ্ধ করা হলো। এদেরকে রাষ্ট্রীয় বড় কোনো দায়িত্ব দেওয়া হতো না, গোলামের মতো খাটানো হতো। আল্লাহ তাআলা ওই জালেম ফেরাউনের পতনের জন্য মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন। কেমনে লালিত পালিত হয়েছে সব জানা। এরপরে এক সময় তিনি আসলেন।
ফেরাউনকে দাওয়াত দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিলেন, তুর পর্বতে নবুয়াত প্রদান করলেন। এবার আল্লাহ তাআলা বললেন, তোমরা দুইজন যাও, গিয়া ফেরাউনকে দাওয়াত দাও। কেমনে দাওয়াত দিবা? ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু আও ইয়াযাক্কারু আও ইয়াখশা। একেবারে নরম কথা দিয়ে দাওয়াত দিতে গেছে। এজন্য কিছু কিছু সময় দাঈদের দাওয়াতের ভাষা নরম হওয়া দরকার। যাই হোক, অন্য দুইজন দাওয়াত নিয়ে আসছে, এক রবের দাওয়াত দিয়েছে। এইবার ফেরাউন তো নিজের রব দাবি করে, মুসা আলাইহিস সালাম দেয় এক রবের দাওয়াত। ওরা বলে, ফেরাউন বলে, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মুসা, হে রব মুসা, তোমাদের দুইজনের রব আবার কেডা? আমি হইলাম মিশরের বড় রব, তোমরা আবার কোন রবের খবর নিয়ে আসছো? ফেরাউন যে বুঝতো না তা নয়, বরং একটা মানুষ যখন অহংকার সীমালঙ্ঘনের সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, ভালো মন্দ বুঝলেও তার সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। ঠিক কিনা বলেন? সর্বোপরি কথা, মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তোমরা মিশর ছেড়ে চলে যাও। কেন? কারণ ফেরাউনের যে হেদায়েত নসিবে নাই এটা বোঝা যায় কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন, হেদায়েতের মালিক কে? জোরে বলেন তো, আরো জোরে, কে? তারপরেও একটা আলামত আছে না, আল্লাহ তাআলা সবকিছুই পারেন। পিতা ছাড়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, পারেন কি পারেন না? একেবারে কিছু নাই, ওইখান থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আল্লাহ পারেন কি পারেন না? কিন্তু আল্লাহর একটা নিজাম আছে, আল্লাহর একটা কি আছে? পদ্ধতি আছে, রুলস আছে। এটার বাইরে আল্লাহ তাআলা সহজে যান না বিধায় তিনি যে পারেন না এটা বলার কোনো সুযোগ নাই। এখন হেদায়েত কে পাইতে পারে এর একটা আলামত আছে। মনে করেন একজন জালেম জুলুম করে, অপরাধ করে, পাপ করে। এখন আপনার মসজিদের ইমাম তারে বুঝাইলো যে দেখেন, সুদ খেয়েন না, ঘুষ খেয়েন না, নেশা করেন না, এগুলো আল্লাহ সব হারাম করছে, এগুলো সামাজিক ক্ষতি, দ্বীনের ক্ষতি, ইসলামের ক্ষতি, জীবনের ক্ষতি। ওর যদি নসিবে হেদায়েত থাকে, কোরআন সুন্নাহ দিয়ে যখন তাকে বোঝাবে, ও কমপক্ষে নমনীয় হবে যে হুজুর দোয়া করেন আমি যেন এগুলো ছাইড়া দিতে পারি। আর যদি হেদায়েত নসিবে না থাকে, এই কথা বলার পরে সে যদি অহংকারী হয়ে উল্টা রিয়াকশনে যায়, ইমামরা ধমক দেয় যে বেশি কথা কয়েন না, আপনার মাস্টার হিসেবে বেতন পাইলে হইলো, বেশি কথা বললে কিন্তু চাকরি খেয়ে দেবে, এরকম ভালো কথা বলার পরে রিয়াকশনে যাওয়া লোক সমাজে আছে না নাই? বলে এই ধরনের লোকের অধিকাংশ সময় হেদায়েত নসিব হয় না। বরং কি হয়, ওকে আপনি একটা কাজের ব্যাপারে নিষেধ করার পরে ও ওইটা আরো জোর দিয়া করবে। ফেরাউনের অবস্থা ওইরকম, ওর মধ্যে নমনীয়তা নাই, বরং উল্টা কয় আমি হইলাম তোদের বড় খোদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন যে বনি ইসরাইলদেরকে এই জালেম থেকে নিষ্কৃতি প্রদান করবেন। আল্লাহ তাআলা বললেন মুসা আলাইহিস সালামকে, যাও তুমি এদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও। কোন পথে যাবে, কোন দিক দিয়ে যাবে, সব দিক নির্দেশনা যিনি দিলেন তিনি কে? আল্লাহ তাআলা। ওনারা রাতের বেলায় পৌঁছায় গেছে একেবারে লোহিত সাগরের পাড়ে। পার হওয়ার জন্য নৌকা নাই, কোনো ব্যবস্থা নাই, রাতের আধার, কিছুর ব্যবস্থা করবে এই সুযোগও নাই। এইবার অপেক্ষা করতেছে কখন আলো ফুটবে, সূর্য উঠবে আর ওই পাড়ে যাবে। মনে করেন মনে কত স্বপ্ন যে কোনো মতে যদি খালি নদীর ওই পাড়ে যাইতে পারি, ফেরাউনের কবল থেকে বাঁচলাম, নতুন এক জীবন কেমন যেন আমরা পাইলাম, আমরা স্বাধীন হয়ে গেলাম। সকলে স্বপ্ন বুনতেছে মনে মনে। ইতিমধ্যে রাতে ফেরাউনের কাছে খবর চলে গেছে, ফেরাউন কান্ত সারা। কি হয়েছে? বলে মুসা আলাইহিস সালাম তো তার বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে ভাবতেছে। হায় হায়, শত্রু হাত ছাড়া হয়ে যাচ্ছে, ছাড়া যাবে না। তাফসীরের মধ্যে আসছে মুহূর্তের ভিতরে 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে পিছু যাওয়া শুরু করছে। এমন ভাবে ব্যারিকেড দিছে, বলে একদিকে লোহিত সাগর, বাকি 3 দিকে তারা ঘিরে রাখছে এমন ভাবে। তার মানে হয়তো আমাদের অস্ত্রের আঘাতে মরবে, না হয় সমুদ্রের মধ্যে পইড়া মরবে, যে কোনো একটা হবে। এবার দিনের আলো আস্তে আস্তে ফুটছে। পেছনে তাকায় দেখে ফেরাউন তার বাহিনী নিয়ে আসতেছে।
বনি ইসরাইলের হলো মুড সুইং হইতো। মুড সুইং বুঝেন? মানে এখন একটা মনে হয়েছে, মুহূর্তের মধ্যে আর একটা। এখন এই মানুষগুলো বলে, আরে মুসা কি অবস্থা হবে, এখন আমরা বাঁচবো কেমনে, আর বাঁচার তো কোনো উপায় নেই। এই দুই দলের অবস্থা কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সুন্দরভাবে জানায় দেন। আল্লাহ তাআলা জানায় দেন যে যখন দুই দল মুখোমুখি হয়ে গেল, এক দল অপর দলকে দেখতে পাচ্ছে। মুসা আলাইহিস সালামের উম্মত বলতেছে, মুসা আজকে ধরা পড়ে গেছি, আর বাঁচার কোনো উপায় নাই। আমরা আজকে ধরা পড়ে গেছি, আজকে আর বাঁচার কোনো উপায় নাই। কেন ধরা পড়ে গেছি? এখনো তো পড়ে নাই। বলার কারণ হলো অবস্থা যা, তিন দিক দিয়ে ঘেরা, একদিকে সমুদ্র, হয়তো অস্ত্রের আঘাতে মরবো, না হয় সমুদ্রের মধ্যে পড়ে মরবো, আজকে তো আর বাঁচার উপায় নাই। তার মানে আসন্ন বিপদ এতটা ভয়াবহ যে এই বিপদ থেকে বাঁচারও উপায় নাই, নিষ্কৃতি পাওয়ারও উপায় নাই। তাহলে তো আজকে আমরা শেষ। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন কাল্লা, তারা বলতেছে মুসা ধরা পড়ে গিয়েছি, আর মুসা আলাইহিস সালাম বলেন কাল্লা, কখনোই নয়। শত্রু এত কাছে, পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, নৌকা নাই, ধরা পড়বো না কেমনে বলেন? মুসা আলাইহিস সালাম বলেন ইন্না মাইয়া রব্বি, আমাদের কিছু নাই ঠিক, কিন্তু আমার সাথে আছেন কে? হিজরতের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যেই দিকে, উল্টা দিকে নবীজি রওনা দিলেন, উত্তর দিকে মদিনা, নবীজি রওনা দিয়েছেন দক্ষিণ দিকে। সাওর পর্বতের গুহার মধ্যে কাফেররা খুঁজতে খুঁজতে একেবারে গুহার গোড়ায় চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের বেশি দূর যাওয়া লাগবে না, তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকায় আমাদের দুজনকে দেখে ফেলবে। এই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান, চিন্তিত, ভীত। বলে আবু বকর নিজের জীবনের জন্য চিন্তিত নয়, কারণ আবু বকর তো জিলাপি খাওয়া আশিকে রাসূল নয়, বরং আবু বকর এমন আশিকে রাসূল, আবু বকরকে যদি 100 জীবন দেওয়া হতো আর বলা হতো 100 জীবন তুমি নবীর জন্য, আল্লাহর জন্য কোরবান করবা, আবু বকর 100 বার তার জীবন নবীর জন্য কোরবান করে দিত। তাহলে সে চিন্তিত, বলে নবীর জন্য চিন্তিত। নবীজিও বুঝতে পারছে আবু বকর চিন্তিত। আমার আপনার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন কি বলেছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, তুমি চিন্তা করো না, ভয় পেও না, শত্রু যত কাছে হোক চিন্তার কোনো কারণ নাই, কারণ এই গুহার মধ্যে শুধু তুমি আর আমি দুইজন নয়, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? মুসা আলাইহিস সালাম বলেন ইন্না মাইয়া রাব্বি, আমার রব আমার সাথে আছে, সায়াহদিন। এত দূর যিনি পথ দেখিয়ে এনেছেন, এখনো পথ দেখাবেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইযরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি মূসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম, আন ইযরিব বিআসাকাল বাহর, তুমি তোমার লাঠিটা দিয়ে সাগরের মধ্যে আঘাত করো। উত্তাল সমুদ্রে লাঠি দিয়ে বাড়ি দিলে ঢেউ হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বললেন বাড়ি মারো। মূসা আলাইহিস সালাম সাগরের উপরে আঘাত করলেন, কি হলো? সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল, প্রতিটা ভাগ দুই দিকে সরে পাহাড় সাদৃশ্য উঁচু হয়ে গেল, মধ্যে দিয়া রাস্তা হয়ে গেল। মুহূর্তের মধ্যে কাদাযুক্ত মাটিগুলো শুকনো টনটনা হয়ে গেল।
এইবার বনি ইসরাইলের 12 গোত্র 12 লাইনে পার হয়ে যায়। তারা যখন মাছ দরিয়ায়, ফেরাউন রাস্তার পাশে এসে দাঁড়াইছে। তাফসিরে অনেকগুলো কারণ আসছে, মূল কথা হলো তার উদ্ধততা, তার অহংকার তাদের পেছনে ধাওয়া করতে তাকে উদ্বুদ্ধ করলো। এইবার ফেরাউন তার সৈন্য সামন্ত সহ মূসা আলাইহিস সালাম ও তার উম্মতদের পেছনে ধাওয়া শুরু করলেন। তারা দরিয়া পার হয়ে গেল, আর এবার ওরা মাছ দরিয়ায় পৌঁছেছে। রাস্তা যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ, বাইপাস রাস্তা বন্ধ, ঠিক কিনা? আল্লাহ তাআলা সাগরকে আদেশ দিলেন, সাগর আগের অবস্থায় চলে গেল। কি হলো? উপর দিক দিয়ে যখন একসাথে সবার উপরে পানি পড়ছে, নিচের থেকে উপরে আসার সুযোগ নাই। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম হাজির, সমুদ্রের তল থেকে এক টানে ফেরাউনকে উপরে উঠায় নিয়ে আসছে। এইবার হাবুডুবু সুবনি খাওয়ানো শুরু হয়েছে। ফেরাউন বুঝতে পারছে আজকে আমার দিন শেষ, এখন আমার খোদাইগিরি আর চলবে না, সব কিছু থেকে বাদ দিয়ে এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এইবার ফেরাউন ঘোষণা দিচ্ছে, যখন হাবুডুবু খাইতেছে, হাত্তা ইদা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। বলে আমি ঈমান আনলাম, বনি ইসরাঈলেরা যার উপরে ঈমান আনছে, আমি তো মুসলমানদেরই একজন। আল্লাহ তাআলা ফেরাউনের ঈমান কবুল করেন নাই, কারণ কি? বলে ফেরাউনের উপরে আসছে গজব। যখন কোন জাতির উপরে কারো উপরে গজব চলে আসে, বলে গজব আসার আগে তাওবা করলে কবুল হয়, কিন্তু গজব চলে আসার পর তাওবা যদি করে, ঈমান যদি আনে, ওটা আল্লাহ কবুল করে না। ফেরাউন ঈমান আনার ঘোষণা দিছে গজব আসার আগে না পরে, সেজন্য তার ঈমান গ্রহণযোগ্য হবে না। তাফসীরে আরো কারণ আছে, মূল কথাগুলো শুধু বলতেছি। এখন কি হলো? ওরা চিন্তা করতেছিল যে ধরা পড়ে গেছি, আমরা আর বাঁচব না। আল্লাহ রাস্তা দেখাইলেন, ওই পাড়ে সুস্থ অবস্থায় উঠলো। তারা নিজেরা তাকায় তাকায় দেখলো যে যার হাতে মরার ভয়ে তারা চিন্তিত ছিল, ওইটা শেষ। বলেন তো, এইরকম একটা ঘটনা এই মুহূর্ত সময়ের মধ্যে ঘটলো তাদের সামনে। আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা বানায় দিল। যেই শত্রুরে নিয়ে চিন্তিত ছিল, নিজেদের সামনে শত্রুকে আল্লাহ ধ্বংস করে দিল। যেই আল্লাহর এমন কুদরত তারা দেখছে, সেই আল্লাহর নাফরমানি করা এদের দ্বারা কি মানায়? এখন ওই পাড়ে গেছে, ওই পাড়ে যাওয়ার পরে বাড়িঘর তো নাই। তাই দূর, আমরা মিশরেই ভালো ছিলাম, কমপক্ষে ঘর বাড়ি তো ছিল, থাকবো কই? রোদে কষ্ট হবে, বৃষ্টিতে কষ্ট হবে। আল্লাহ তাআলা কি করলেন? আকাশের মেঘকে তাদের জন্য ছাদ বানায় দিলেন। সুবহানাল্লাহ বলে। এখন কই থাকলাম, এত মানুষ, না খাইয়া মরা ছাড়া পথ নাই। এতটুকু তো মানুষের চিন্তা আসার কথা। আল্লাহ যদি তোদের মারতে চাইতো, ফেরাউনের হাতে যদি তোকে মারাইতো, কমপক্ষে শহীদ তো হইতে পারতি। তা যেই আল্লাহ তোদেরকে ফেরাউনের হাত থেকে বাঁচাইলো, সমুদ্রের মধ্যে চুবাইয়া মারে নাই, রাস্তা বানায় দিল, ওই আল্লাহ তোদের না খাওয়াইয়া মারবে, এটা তোদের দিলে আসে কেমনে? এটাই তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি খাবারের ব্যবস্থা করে দিলেন, মান্না সালওয়া খায়। আল্লাহ রাব্বুল আলামিন এবার চাইলেন ওই যে তাদের পিতৃ নিবাস, আদি নিবাস জেরুজালেম, ওইটা তাদের হাতে আল্লাহ তাআলা তুলে দিবে। কিন্তু তখন ওই জেরুজালেম শাসন করত এক জাতি, তারা ছিল সুঠামদেহী, বলে শক্তিশালী এক জাতি জেরুজালেম শাসন করত। আল্লাহ তাআলা চাইলে বিনা যুদ্ধে তাদেরকে এই জেরুজালেম দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা চাইলেন যে তারা একটু পরিশ্রমের মাধ্যমে এটা গ্রহণ করুক। কারণ দামি জিনিস বিনা কষ্টে যদি কেউ পেয়ে যায়, তাহলে ওই দামি জিনিসের কদর মানুষ করে না। আর ওই সময় পৃথিবীর সবচাইতে
মূল্যবান ভূমি ছিল এই জেরুজালেম, পবিত্রতার দিক দিয়ে, উর্বরতার দিক দিয়ে ওইখানে সব কিছু উৎপাদন হইত। কিয়ামতের আগে আবার মানুষ ওইদিকে ফিরে যাবে, শামে চলে যাবে। শাম বলতে শুধু সিরিয়া উদ্দেশ্য তা না, কিন্তু এই গোটা ফিলিস্তিন, সিরিয়া সহ এগুলো সব শামের অন্তর্ভুক্ত। ওই সময় ফিলিস্তিন ছিল উর্বর জমি, ওইখানে সব কিছুর আবাদ ভালো হইতো। শহরের দাম ছিল সবচাইতে দামি। এই পৃথিবীর সবচাইতে পুরাতন শহরগুলোর মধ্যে একটি শহর হলো জেরুজালেম। এই শহর অনেকবার ধ্বংস হয়েছে, কিন্তু নিশ্চিহ্ন কেউ করতে পারে নাই। আবার আল্লাহ তাআলা এই শহরকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা মাঝে মধ্যে শুনি না যে কত শহর মাটির তলে, মাটি খুঁড়তে গিয়া দেখে, হ্যাঁ আল্লাহ, জীবন্ত জনবসতি এখানে এক সময় ছিল, সমুদ্রের তলদেশে হারিয়ে গেছে। কিন্তু পৃথিবীর পুরাতন যত সিটি আছে, শহর আছে, এর মধ্যে এই জেরুজালেম একটা। এটা সম্মানের দিক দিয়ে, পবিত্রতার দিক দিয়ে ঐতিহাসিক এক জায়গা। আল্লাহ তাআলা চাইলেন একটু পরিশ্রম করুক, তবে সফলতা এদেরই হবে। যেই জাতি আল্লাহর এত কুদরত দেখা না খাইয়া মরবে এই চিন্তা করে, এই জাতি যুদ্ধ কইরা এই দেশ দখল দিতে যাবে, এটা অকল্পনীয়। এজন্য হযরত মূসা আলাইহিস সালামের কাছে যখন যুদ্ধের নির্দেশ আসছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে অতীতের নেয়ামতগুলো, এই নেয়ামতের কথাগুলো তাদের স্মরণ করায় দিচ্ছে। কারণ কি, আপনি যদি হঠাৎ করে কাউকে কোনো কাজের আদেশ করেন, ও মানতেও পারে, নাও পারে, কিন্তু তার প্রতি যদি আপনার কোনো ইহসান আগে থাকে, আপনি যদি তার কোনো উপকার করে থাকেন, কল্যাণ করে থাকেন, ওই কল্যাণের কথা আগে উল্লেখ করে যদি তারপরে আদেশ করেন, ও হয়তো চিন্তা করবে যেই লোক আমার জন্য এত কিছু করছে, তার এই আদেশ না মানলে কেমন হয়। এজন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে জিহাদের আদেশ দেওয়ার আগে তাদেরকে আল্লাহ প্রদত্ত কিছু নিয়ামতের কথা উল্লেখ করতেছেন। কি বলেন তিনি বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। মূসা আলাইহিস সালাম তাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার সম্প্রদায়, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ওই নিয়ামত সমূহের কথা স্মরণ করো যেগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে। কেমন নিয়ামত? বলে, ইয জাআলা ফীকুম আম্বিয়া, তিনি তোমাদের মধ্য থেকে অনেক নবী দিয়েছেন। বনি ইসরাইলের নবীর সংখ্যা কত? বলে হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে নিয়ে এরপরে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী বনি ইসরাইলের নবী। আমার আপনার নবী বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন ইন্তেকাল করেছে তো আরেকজনকে আল্লাহ নবুয়ত দিয়া ওই স্থান পূরণ করেছে। তার মানে ধারাবাহিকতার ক্রমান্বয়ে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী বনি ইসরাইলদের মধ্যে আল্লাহ দিয়েছে। অনেক জায়গায় আমরা মাঝে মধ্যে যাই, রাস্তাঘাট ভালো না। গতকাল গেছি এক জায়গায় সাতকানিয়া, চট্টগ্রাম, হায় হায়, হাইটা যাওয়াও কষ্ট। কিন্তু যাওয়ার পরে কি বলতেছে যে, হুজুর, আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার, তবে আমাদের এলাকায় ঘরে ঘরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমাদের সাতকানিয়ার মধ্যে সুনাম আছে। তাহলে দেখুন, যেই গ্রামে শিক্ষিত মানুষ বেশি, সেই গ্রামের মানুষ অন্যান্যদের কাছে শিক্ষার কারণে প্রাউড ফিল করে, মানে গর্ববোধ করে যে আমাদেরও শিক্ষিত। কয়েকদিন আগে দেখছি এক গ্রামে 10 জন না 12 জন বিসিএস ক্যাডার হয়েছে, ফলাও করে সংবাদ মাধ্যম প্রচার করছে। তাহলে গ্রামের মধ্যে যদি বিসিএস ক্যাডার থাকে, এটা মানুষের জন্য গর্বের হয়। ঘরে ঘরে ডাক্তার থাকলে এটা যদি গর্বের হয়, যেই বংশে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবী আসছে, এটা নেয়ামত না? কত বড় নেয়ামত যে এদের বংশে ধারাবাহিকভাবে নবী শূন্য কখনো হয় নাই। এটা বড় এক নেয়ামত। ওই নেয়ামতের কথা বলতেছে যে আল্লাহ তোমাদের মধ্যে থেকে এত এত নবী রাসূল দিছে। শুধু তাই না, ওয়াজআলাকুম মুলুকা,
শুধু যে নবী দিয়েছেন তা নয়, তোমাদেরকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন। বনি ইসরাইলের মধ্য থেকে বড় বড় রাজা বাদশাহ আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু তাই না, এরপরে তিনি বলেন ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। মুসা আলাইহিস সালাম যখন তার উম্মতদের বলতেছেন, ওই সময় পর্যন্ত পৃথিবীতে সবচাইতে বেশি নিয়ামত তারা পাইছে যা অন্য কেউ পায় নাই। এজন্য তিনি বলতেছেন, তোমাদের আল্লাহ এমন কিছু দিছে যা পৃথিবীর আর কাউকে আল্লাহ তাআলা দেয় নাই। সেই আল্লাহ আদেশ দিছে। কি আদেশ? বলে ওই বনি ইসরাইলদের আদেশ দিছে যে তোমরা যাও, ওইখানে এক গোত্র আছে যারা ওই দেশ দখল দিয়ে রাখছে, তাদের সাথে তোমরা একটু যুদ্ধ করবা। শুধু তোমরা যুদ্ধে অবতীর্ণ হবা, আর তোমাদের বিজয় দান করবে কে? এই কথা উনি বলতেছেন। এবার তিনি বলতেছেন, আমার সম্প্রদায়, যে আল্লাহ তোমাদেরকে এত এত নেয়ামত দিয়েছে, ওই আল্লাহ আদেশ দিয়েছে ওই জালেমদের সাথে জিহাদ করতে হবে। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যেহেতু তোমরা চলো। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। দেখুন, যুদ্ধে যাওয়ার আগে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে যুদ্ধ জয়ের সুসংবাদ দিয়ে দিয়েছে। মানে যুদ্ধে যাওয়ার আগে কত ফামপট্টি মারা লাগলো। এরপরে বলছে যুদ্ধতে যাবাই, ওরা যত শক্তিশালী হোক তোমরাই জয়ী হবা। কেন? ওরা যাইতে না চাওয়ার কি কারণ? বলে 12 গোত্র থেকে 12 জনকে মুসা আলাইহিস সালাম পাঠাইছে যে যাও তোমরা গিয়ে একটু খোঁজ খবর নিবা, ওই এলাকার অবস্থাটা একটু দেখে আসবা। এখন 12 গোত্র থেকে প্রত্যেক গোত্রের সবচাইতে বিশ্বস্ত ব্যক্তি যে, ওই রকম এক একজনকে পাঠানো হয়েছে। এবার 12 গোত্র থেকে 12 জন গেছে জেরুজালেম। এখন যখন তারা জেরুজালেম শহরের মধ্যে ঢুকছে, স্বাভাবিকভাবে আপনাদের এলাকার মানুষ যদি চায়নার থেকে কেউ আইসা এই জায়গায় ঢুকে, বলেন তো আপনারা তাকে চিনবেন কি চিনবেন না? স্বাভাবিক চিনবেন যে এই লোকটা আমাদের এলাকার লোক নয়, এ অপরিচিত লোক। এখন ওই 12 জন যখন শহরে ঢুকছে, জেরুজালেম শহরে ঢোকার পরে ওদের একজন লোক দেখতে পাইল যে এই 12 জন তো আমাদের এলাকার লোক না, অপরিচিত লোক। এগুলো তো গুপ্তচর হইতে পারে, এগুলো তো গোয়েন্দা হইতে পারে। এই জন্য ওই একজন একা এত শক্তিশালী যে ওই একা একজন 12 জনকে ধরে বেঁধে বাদশার সামনে নিয়ে গেছে। বাদশার সামনে যখন নিয়ে গেছে, এখন বাদশাহ সবাইরে ডাকছে, এদেরকে কি করা যায়? এদের কি মেরে ফেলবো না ছেড়ে দিব? বাদশাহ বলতেছে কিছু কিছু লোক বুদ্ধি দিছে, এক কাজ করেন মেরে ফেলেন। আর কিছু কিছু লোক বলে এদেরকে ছেড়ে দেন। ছেড়ে দিলে ফজিলত কি? বলে এরা 12 জন গিয়ে আমাদের যে শক্তি সামর্থ্য, আমাদের যে দেহের গঠন এগুলোর কথা যখন ওদের মানুষদের কাছে বলবে, ওরা স্বপ্নেও আমাদের দেশ আক্রমণ করার চেষ্টা করবে না। বলছে ভালো কথা। এবার ওদের ছেড়ে দিচ্ছে। মুসা আলাইহিস সালামের কাছে আইসা যখন বলছে যে এই অবস্থা, মুসা আলাইহিস সালাম তাদের বলছে যে শোনো, যেহেতু আল্লাহ তাআলা যুদ্ধ জয়ের সুসংবাদ দিয়ে দিছে, ওদের শক্তি কত হোক সেটা আমাদের আর দেখার কোনো বিষয় নয়। তা ওই দেশের অবস্থাটা তোমরা বর্ণনা করবা যে শহর ভালো, বসবাসের জন্য ভালো, জমিন উর্বর, ফজিলত বর্ণনা করবা, কিন্তু ওদের শক্তির কথা বইল না। আফসোস, মানুষের অভ্যাস কি কিন্তু, ওরে যেইটা আর একজনের কাছে কইতে না করে ওইটা ওরা না কইলে আর ভালো লাগে না। 2 জন ছাড়া বাকি 10 গোত্রের 10 জন যায় কয় মুসা কই নিতে চায় জানো? ওরা এক একজনের এত শক্তি, আমাদের 12 জনরে একজন বাইন্দা প্যাকেট করে ফেলছে। এই তো দিছে ভয় ঢুকাইয়া। আল্লাহ বলছে বিজয় তোদের হবে। ওরা ওইটারে বাদ দিয়া ওদের কথাকে প্রাধান্য দিয়ে এইবার গোমাইরা বসছে, আমরা মইরে যাবো তো নড়বো না। মুসা আলাইহিস সালাম এবার এই যে ওয়াজ করে বুঝাইতেছে আর কি, এইগুলো দেখ এত নেয়ামত আল্লাহ তোদের দিল, ওই আল্লাহই তো জিহাদের আদেশ দিছে। আরো কি বলছে যে জয় তোমাদের হবে, সুতরাং কি করো,
ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাস আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, তোমরা ওই পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করো যেই ভূমি তোমাদের জন্য লিখে দিয়েছেন। কে? জোরে বলেন। তার মানে ওই ভূমির মালিকানা আল্লাহ তোমাদের দিয়েছেন। আরে শোনো, টেনশনের কোনো কারণ নাই। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, তোমরা শুধু সামনের দিকে অগ্রসর হবা, পিছু হটবা না। সামনে গেলেই জয় তোমাদের, আর পিছু যদি হটো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। ওরা মনে মনে কয় আমরা যাবই না, তার পিছে আসা, আমরা গেলেই না পিছে আসবো, আমরা তো যাবই না। এখন মুসা আলাইহিস সালাম কত সুন্দরভাবে বুঝাইলো যে আল্লাহ তোমাদেরকে ওইটা লেখা দিছে, শুধু কাজ সামনে যাবা, তাহলে ওই ভূমির মালিক তোমরা হয়ে যাইবা। ওরা কয় যতই বলেন কাজ হবে না। এবার কি কয় ওরা? ওদের কথা কি? তারা এবার বলল, ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন, ও মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন, ওই জায়গায় এক শক্তিশালী সম্প্রদায় আছে, আমরা তাদের ব্যাপারে জানতে পারছি। ওরা এত শক্তিশালী, একজন 12 জনরে সাইজ করে দেয়। তুমি এদের সাথে যুদ্ধ করতে কইতাছো, শুনা নাও। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, বলে আমরা কখনোই ওই জায়গায় প্রবেশ করব না যতক্ষণ না তারা ওই জায়গা থেকে বের হবে। ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, বলে যদি ওরা ওইখান থেকে বাইর হয় তাইলে আমরা প্রবেশ করব, নইলে না। মুসা আলাইহিস সালাম কত আবেগ দরদ নিয়ে বুঝাইলেন, তাদের প্রতি উত্তর এরকম। এই জায়গায় আল্লাহ তাআলা কত নেয়ামত দেওয়ার পরেও তাদের আচরণ কেমন দেখেন। এইবার ওই দুইজন ব্যক্তি, যেই দুইজন মুসা আলাইহিস সালামের কথা মতো গোপন রাখছিল যে ওই জায়গার লোকগুলো শক্তিশালী, ওই দুই আল্লাহর বান্দা, একজনের নাম হলো ইউশা ইবনে নুন, আর একজনের নাম হলো কালেব ইবনে ইউফানা। এই দুই আল্লাহর বান্দা তাদেরকে বুঝাইতেছে, অনুরোধ করতেছে। তারা বলে, আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব। ওই দুই ব্যক্তি দ্বারা ওই দুইজন উদ্দেশ্য। এখন ওরা দুইজন বলতেছে, ওরা আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত বান্দা, বলতেছে শোনো, তোমরা শুধু ওই শহরের দরজা দিয়ে প্রবেশ করো, আর কোনো কাম নাই। তোমরা শুধু উদখুলু আলাইহিমুল বাব, ওই শহরের যেই দরজা ওটা দিয়ে শুধু ঢোকো। ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা যদি ঢোকো তোমাদের বিজয় বানায় দিবেন কে? আরে তোমরা না ঈমানদার? ওরা যত শক্তিশালী হোক ভয় পায় কেন? ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও আল্লাহর উপরে ভরসা করে ওই শহরের দরজা দিয়ে ঢোকো, তিনি তোমাদের বিজয় দান করবে, বিজয় বানায় দিবে। ওরা কেমন যেন কয়, আরে নবী আমাদের বুঝায় পারলো না, তোরা আমারে বুঝাবি। আছেন এরকম কিছু মানুষ। এক লোক কইছে কি, কেউ যদি আমার এটা বুঝাইতে পারো তাইলে আমি আমার ঘরে 2টা গরু আছে দিয়া দিব। রাতের বেলা বউ কয়, তুমি যে 2টা গরুই দিয়া দিতে চাইলা, এছাড়া কি আমার আর সম্পদ আছে? যদি সত্যই তোমারে ওরা ওই জিনিসটা বুঝায় ফেলায়, কয় যতই বুঝাক আমি কমু বুঝি নাই, আমি কমু বুঝি নাই, গরুও দেওয়া লাগবে না। ওদের অবস্থা হলো এরকম। কেমন যেন নবী আমাদের রাজি করাইতে পারলো না, আর তোমরা আমাকে রাজি করাই ফেলবে, এত সহজ। এবার আরো কঠিন কথা তারা বলতেছে। কি বলতেছে? ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, তারা বলতেছে, হে মূসা, ইন্না লান নাদখুলাহা আবাদা, কখনোই আমরা ওইখানে প্রবেশ করব না, মা দামু ফিহা, ওইখানে যতক্ষণ তারা আছে আমরা ওই জায়গায় প্রবেশ করবই না। এর দ্বারা উদ্দেশ্য কি? বলে আমরা যুদ্ধ টুদ্ধ করতে পারবো না, কারণ আগে কি কইছে,
আগে কইছে ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, ওরা যদি বাহির হয়ে যায় তবে আমরা ওই জায়গায় যাব, তবে ওদেরকে ওখান থেকে বাহির করার জন্য আমরা যুদ্ধ করতে পারবো না। তার মানে ওদেরকে যদি তোমরা বাইর করে দাও, আল্লাহ যদি বাইর করে দেয়, তাইলে আমরা যাইতে রাজি আছি, কিন্তু পায়রা খাইতে রাজি নেই। এখন কত উদ্ধত্তপূর্ণ কথা তারা মুসা আলাইহিস সালামের সাথে বলছে। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম বদরের যুদ্ধের কথা আনছেন। আল্লাহু আকবার। ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা কাফেলা নিয়ে গেছেন আবু সুফিয়ানের যেই বাণিজ্য কাফেলা, এটার দাওয়া করার জন্য, মূলত যুদ্ধ করার জন্য না। ওই বড় যুদ্ধের প্রস্তুতি ছিল না। কিন্তু অবস্থা এমন হলো, আবু সুফিয়ান খবর পাঠায় দিচ্ছে যে আমাদের কাফেলা আক্রান্ত হইতে পারে, তোমরা বাহিনী পাঠাও, মুসলমানদের দ্বারা আক্রান্ত হইতে পারে। আর আবু জেহেল তো আবু জেহেলই, ও একেবারে 1000 সশস্ত্র সেনাবাহিনীর এক বহর নিয়ে হাজির। আবু সুফিয়ান অন্য পথে নিরাপদে পৌঁছায় গেল অন্য জায়গায়, বলতেছে এবার বাহিনী নিয়ে তোমরা চলে যাও। আবু জেহেল কয়, বাহির যেহেতু হইছি খালি হাতে ফেরত যাবো না, মইরাই যাবো ফেরত, আর কি যুদ্ধ কইরাই যাবো। এই যে অহংকার, উদ্ধত্ততা। এক সময় ইতিহাস কি হলো, বদরের যুদ্ধ, তারা এসে তাদের পজিশন মতো নিয়ে নিছে। বদরের যুদ্ধের মূল কথা যদি বলতে যাই তো লম্বা কথা লাগবে। সর্বোপরি শেষ কথা হলো পায়ে পাড়া দিয়ে যুদ্ধ লাগার মতো, ঠিক কিনা বলেন? যেমন দেখেন আমাদের দেশ চুপচাপ, পাশের দেশের কিছু বাসাল আছে সাংবাদিক, ওরা কেমন যেন চাইতেছে যে আমাদের সাথে ওদের একটা যুদ্ধ লাগা যাক। এমন এক অবস্থার মধ্যে ওরা আছে, এমন এমন বিভ্রান্তমূলক সংবাদ প্রচার করে, অবাক হয়ে যেতে হয়। বাংলাদেশে নাকি দৈনিক 2000 হিন্দু মরতেছে। কত বড় অপপ্রচার। আমি তো বলি, তোর দেশে তোর দলের হিন্দু ছাড়া যারা অন্যান্য ধর্ম হিন্দু আছে, ওই সমস্ত হিন্দুরাও তো তোদের হাতে নিরাপদ না, ঠিক কিনা বলেন? ভারতেও অনেক হিন্দু যত না নিরাপদে আছে, আল্লাহর কসম এর চাইতে বাংলাদেশে আরো অধিক নিরাপত্তার সাথে তারা আছে। এটাই বাস্তবতা। তা ওরা চাইতেছে কেমন যেন আমাদের সাথে যুদ্ধ লাইগা যায়। মনে রাখবা, যদি এটা লাইগাই যায়, ওই যুদ্ধ কিন্তু ভারত আর বাংলাদেশের হবে না, ওই যুদ্ধ হবে ইমানদার আর মুশরিকের যুদ্ধ, ঠিক কিনা বলেন? আর ওই যুদ্ধে ইমানদারদের জয় হবে, এটার নিশ্চয়তা আমার আপনার নবী দিয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন? এজন্য যদি লেগেই যায় অবস্থা খারাপ হয়ে যাবে। তা বদরের যুদ্ধ এরকম, মুশরিকরা মূলত এমন অবস্থা সৃষ্টি করছে, মুসলমানদের যুদ্ধ না করে উপায় নেই। অথচ যদি মুসলমানরা যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে মদিনা থেকে আসতো, 5-6টা তলোয়ারও ছিল না সাথে, ঘোড়াও নাই, লৌহবর্ম নাই, এক কথায় যুদ্ধ পরিচালনার জন্য যেই সামরস্ত্র দরকারের কিছুই মুসলমানদের কাছে নেই। কিন্তু অবস্থা কি, যুদ্ধ না করে ফেরার আর উপায় নেই। নবীজি চিন্তিত, সাহাবা ইকরামদের নিয়ে বসছেন, কি করা যায়, পরামর্শ চাইলেন মুহাজিরদের কাছে যে তোমরা তো আমার লোক, কারণ মক্কা থেকে আমরা আসছি, তোমরাই বলো কি করবা। কারণ যুদ্ধ তো করতে হবে মুহাজিরদের বাপের বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে, ছেলের বিরুদ্ধে। মুহাজিরদের জবাবের সারমর্ম হলো, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের জন্য ঘর ছেড়েছি, সম্পদ ছেড়েছি, পরিবার ছেড়েছি, যদি জীবনও দিতে হয় আমরা পিছ পাবো না। নবীজি চিন্তা করতেছিলেন আনসাররা কি বলবে, মাত্র 2 বছর হয়েছে, এখন যদি তারা বলে এত কিছু দিলাম, থাকার জায়গা দিলাম, সব কিছু দিলাম, এখন কি জীবন দিতেও কর নাকি? নবীজি আনসারদের থেকে মত চাইলেন। একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান করে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের যুদ্ধ দেখে আপনি খুশি হয়ে যাবেন। আর একজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের মত চাচ্ছেন, আপনি শুনে নেন, আপনি যদি আমাদের সকলকে উত্তাল সমুদ্রের পারে দাঁড় করায় দেন, আর যদি আদেশ দেন যে তোমরা এখনই সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়ো, ইয়া রাসূলুল্লাহ,
এই নির্দেশ দেওয়ার পর আপনি তাকায় দেখবেন একটা মানুষও সমুদ্রের তীরে দাঁড়িয়ে নাই। আপনি আমাদের মত চান কেন? আপনি তো সিদ্ধান্ত দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ছিলেন যে এরা কি না কয়। ওনার এই চিন্তা দূর হইল। রোজা ফরজ হয়েছে ওই বছর, প্রচন্ড গরম, পায়ে জুতা নাই, রোজা অবস্থায় নিরস্ত্র 313 জন। কয়জন? 313 জন। তারা বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখছি, এত গরম, অস্ত্র টস্ত্র নাই, গোড়া নাই, কিচ্ছু নাই, ওরা তো সব নিয়ে আসছে, এটা যুদ্ধ করাটা ঠিক হবে না। কিন্তু তারা নবীজির মনোভাব বুঝতে পারছে, তারা বুঝতে পারছে তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত। অথচ বলেন তো, এই যুদ্ধের মধ্যে কি সমতা ছিল? সংখ্যার দিক দিয়ে সমতা, অস্ত্রের দিক দিয়ে সমতা, আকাশ পাতাল তফাৎ। এই যুদ্ধের ফলাফল কি হবে মুসলমানেরা জানতো না। অথচ বনি ইসরাইলদের বলা হলো, শুধু দরজা দিয়ে ঢোকো, ওরা যত শক্তিশালী হোক, বিজয় তোমাদের জন্য নির্ধারিত করেছেন কে? আর এরা অস্ত্র নাই, লোক নাই, এরা যুদ্ধের জন্য তৈয়ার। আর ওরা কি বলে দেখুন পার্থক্য কোথায়। পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা কাউসার। তাফসীরের মধ্যে আসছে, কাউসার দ্বারা উদ্দেশ্য শুধু হাউজে কাউসার তা নয়। তাফসীরের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, সাথী যারা, এই পৃথিবীতে অন্য কোন নবী আমার আপনার নবীজির মতো এই রকম সঙ্গী খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ বলে। সাহাবা একরামকেও কাউসার বলে অভিহিত করা হয়েছে। এমন এক দল, এমন এক কিছু মানুষ আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিছে। তারা অস্ত্রবিহীন নবীর কথায় যুদ্ধ করার জন্য তৈয়ার, যেখানে জীবন যাবে না, জয় হবে না, কি হবে নিশ্চয়তা নাই। আর যেখানে তাদের জেহাদে জয়ের নিশ্চয়তা দেওয়া হয়েছে, তারা কি বলতেছে? বলে যুদ্ধ করে খালি করতে পারুম না, যদি খালি করতে পারেন তাইলে যাইতে পারি, পাইড়া খাইতে পারুম না, পাইড়া দেন খাইয়া দেখুন নেই। তার মানে দেখেন, ওই ছোটবেলায় এক গল্প শুনছি। এখন ছাত্র আর শিক্ষক, বুঝছেন নি? এখন ছাত্র বলে, ওই ডাব পারতে পারোস? পারি স্যার। তো এক কাম কর, গাছে ওঠ। আস্তাগফিরুল্লাহ। আপনি হলেন ওস্তাদ, আমি হলাম ছাত্র, আমি উপরে উঠবো, আপনি নিচে থাকবেন, এই বেয়াদবি কি করা যায়? স্যার আপনিই উঠেন, আমি এ বেয়াদবি করতে পারব না। এবার স্যার রে উঠাইছে, গেছে। স্যার উঠছে, ডাব ডুব পেড়ে আনছে। দাও আছে বাড়িতে? কয় আছে। কয় ডাবটা কাট। কয় আপনার সামনে দাও নিয়ে আমি এরকম এরকম করবো, এটা বেয়াদবি। স্যার আপনিই কাটেন, দে। এবার স্যার কাটছে। এইবার পরে কয়, ধর তুই একটু খা। কয় এত করে কইতেছে, না খাইয়া পারা যায়? অবস্থা বোঝেন নেই? তার মানে ওনাদের অবস্থা হলো এরকম, নেয়ামত ভোগ করবে কিন্তু একটু কষ্ট করতে পারবে না। কি বলতেছে? এবার তারা বলে, যুদ্ধ যদি করতেই হয় আমরা যাইতে পারবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বলে আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসলাম, আমরা এখান থেকে লড়তে পারবো না, আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন। চিন্তা করে দেখেন এখানে কতটা উদ্ধততা প্রকাশ পেয়েছে তাদের আচরণে। এখানে কয়েকটা বিষয় ঘটেছে। এক নাম্বার, আল্লাহ তাআলার নিয়ামতের নাশকরি করেছে। 2 নাম্বার, আদেশ অমান্য করার দ্বারা নাফরমানি করেছে। 3 নাম্বার, সর্বোচ্চ পর্যায়ের অপরাধ করেছে, আল্লাহ এবং তার নবীকে যুদ্ধ করার কথা বলে। মনে করেন একজনের বাপ তার একটা জিনিস আদেশ করছে, এই কাজটা করো, মনে করেন সে করে নাই, এর দ্বারা কি হইলো? আদেশ অমান্য করলো, এটা তার জন্য খারাপ কাজ হয়েছে। এখন ওর বাপ যদি ওরে বলে তুই এটা কর, ও যদি কয় তুমি করো আমি পারুম না, এর চেয়ে বড় বেয়াদবি আর আছে? আল্লাহ আদেশ দিয়েছে জিহাদ করার জন্য, নবী নির্দেশ দিচ্ছেন, ওরা করে নাই, এক বেয়াদবি। উল্টা সর্বোচ্চ পর্যায়ের সীমা লঙ্ঘন করেছে যখন বলল আপনি আর আপনার রব গিয়ে জিহাদ করেন, আমরা বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। এই জাতির অবাধ্যতার মাত্রা কত দূর চিন্তা করে দেখছেন? এদের এই আচরণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ব্যথিত হয়েছে।
বলে কি বলেন? قال ربي إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين. موسى عليه السلام বলেন, রব ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আমার নিজের উপরে আর আমার ভাইয়ের উপরে ছাড়া, মুফাসসিরিনে কেরাম বলেন ওই দুইজন এর মধ্যে শামিল, বলে এরা ছাড়া আর আমি ছাড়া কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই, এরা কেউ আমার কথা মানে না। রব্বুল আলামিন ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। উম্মতের ব্যাপারে নবী কষ্ট পেয়ে কি বলে, আপনি ফাসিকদের থেকে আমাদের আলাদা করে দেন, এদের সাথে আর আমাদের রাখেন না। এই যে উম্মত আর নবীর সাথে আচরণ, আর আমাদের সাহাবায়ে কেরামের নবীজির সাথে আচরণ, চিন্তা করছেন কোন জায়গায়? এজন্যই তো আল্লাহ তাআলা এই মূসা আলাইহিস সালামের তাওরাতের মধ্যে সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন, ঠিক কিনা বলেন? তাদের ইবাদতের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা যে এমন এক নবী আসবে তার অনুসারীরা এরকম হবে, আর তোরা কি করছস? তোরা উল্টা আরো তোদের নবীরে কইছস আপনি যুদ্ধে যান, আমরা বইয়া থাকলাম। মূসা আলাইহিস সালাম মনে কষ্ট, আল্লাহ তাআলা এবার সান্ত্বনা দিয়ে বলেন তাদের এই আচরণের কারণে প্রথম শাস্তি কি? বলে যেখানে ঢুকলেই জয় হইতো ওইটা তাদের জন্য বিলম্ব হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন এটা তাদের জন্য 40 বছর হারাম করে দেওয়া হলো, নিষিদ্ধ করে দেওয়া হলো। এখন অবস্থা কি? এই অবাধ্যতার পরে প্রতিদিন ওরা মূসা আলাইহিস সালামকে বলতো আমরা মিশর চলে যাবো, ওইখানেই ভালো ছিলাম। এখন তারা চিন্তা করে ফেরাউন মরছে, এখন তো অসুবিধা নেই। এই নিয়ত কইরা ভোর বেলায় আলো ফোটার সাথে সাথে সুবহে সাদিকের সময় হাঁটা শুরু করতো। মুরব্বীরা আছে, মুরব্বীরা জানবো, আগে যখন পায়ে হাইটা দূরে সফর করা লাগতো, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে একটু একটু আলো উঠলেই তখন রওনা দিত, যেখানে যাবে সূর্য একটু গরম হওয়ার আগেই ওইখানে পৌঁছায় যেত। গ্রামের মানুষ হাঁটার পথ এটা করতো আগে। ওরা ওই একবারে ভোর বেলা মিশরের উদ্দেশ্যে রওনা দিত, হাঁটা শুরু করছে। হাঁটতে 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 সন্ধ্যা লাগছে। সন্ধ্যার সময় তাকায় দে সকালে যে জায়গায় হাঁটা শুরু করছে ওই জায়গায় এসে আবার হাজির। এইভাবে আল্লাহ ঘুরাইছে কত বছর? 40 বছর। কত বছর? 40 বছর। আল্লাহ শাস্তি কি দেখেন, তোকে ভাল লাগে 40 বছর সারাদিন আল্লাহ ওদের হাঁটাইছে। অথচ এর চাইতে কম কষ্ট হইতো যদি ওইখানে গিয়ে শহরে ঢুকতো, জয়ী হইতো, ওই নিয়ামত তারা পাওয়া যেত। আল্লাহ তাআলা তাদেরকে 30 পর্বতের মধ্যে ঘুরাইছেন এরকম 40 বছর। আল্লাহ তাআলা তাদের জন্য এই শাস্তি নির্ধারণ করে মূসা আলাইহিস সালামকে বলেন ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন, এই ফাসিকদের এই আচরণে আপনি কষ্ট পাবেন না। তো চিন্তা করেন মূসা আলাইহিস সালাম এই বনি ইসরাইলদের নিয়ে কত কষ্টে, একজন নবী। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সর্বোচ্চ সবরের শিক্ষা দেন। সর্বোচ্চ কিসের শিক্ষা দেন? সবরের শিক্ষা দেন। প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহ শেখান। কেমনে শেখাইছেন? মেষ লালন পালন করার মাধ্যমে। এই যে ছাগল লালন পালন, মেষ লালন পালন নিয়ে তো আমাদের দেশে একবারে তোলপাড় হয়ে যাইতেছে, একজন কল্লা ঘোষণা করতেছে। এজন্য বিষয় হলো যে যত বড় তার ছোট ভুলটা তত বড় হয়। আমি ভুল করলে সমস্যা নাই, কিন্তু আমার চেয়ে বড় যে ব্যক্তি, সারা দেশ যাকে চিনে, ওনার সামান্য ত্রুটি বিচ্যুতি অশোভনীয় বিষয়টাকেও বড় আকারে ধরা হয়, ঠিক কিনা বলেন? তো প্রত্যেকটা নবীকে দিয়ে আল্লাহ তাআলা মেষ চড়িয়েছেন। এটা কেন? কারণ ধৈর্যের শিক্ষা দেওয়ার জন্য। প্রত্যেকটা নবী এই পরীক্ষায় উত্তীর্ণ। তার মানে মূসা আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ, অথচ উম্মতের আচরণ কত খারাপ যে ওনার মতো একজন জালিলুল কদর পয়গম্বর বলতেছে ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আল্লাহ এই ফাসিকদের থেকে আমারে আলাদা করে দেন। আর আল্লাহ বলেন ওরাই আচরণ করছে, এদের জন্য তো এই শাস্তি
আর আপনি কষ্ট পাইয়েন না, এদের আচরণে আপনি কষ্ট নিয়েন না। ইতিহাস কি হলো? মুসা আলাইহিস সালাম, ওরা ওই তিহ পর্বতে গুল্লি খাওয়া অবস্থায় আল্লাহ তাআলা মুসা এবং হারুন আলাইহিস সালামকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। ইউশা ইবনে নুনকে আল্লাহ তাআলা নবুয়ত প্রদান করলেন। পরবর্তীতে ইউশা ইবনে নুনের নেতৃত্বে ওই জেরুজালেম বিজয় হলো, বনি ইসরাইল ওই জায়গায় বসতি স্থাপন করলো। এরপরে ওইখানে দীর্ঘকাল থাকছে। সর্বশেষ 2000 বছর আগে, আজ থেকে কত হাজার বছর আগে? 2000 বছর আগে। আমার আপনার নবী দুনিয়া আসার 500 বছর আগে হবে হয়তো। সর্বশেষ ওদেরকে জেরুজালেম থেকে পিটাইয়া বের করে দেওয়া হয়েছে। ওরা পৃথিবীর যেখানেই গেছে সেখানেই ওরা শান্তি নষ্ট করছে, যেখানেই গেছে শান্তি নষ্ট করছে, মায়ের খাইয়া আর এক জায়গায় গেছে, উদ্বাস্তুর মতো এক জায়গা থেকে আর এক জায়গায়, এক জায়গা থেকে আর এক জায়গায়। কোথাও থিতু হইতে পারে নাই, কোথাও স্থির হতে পারে নাই। সর্বশেষ গোটা মুসলিম উম্মার শান্তি বিনষ্ট করার জন্য জালেম গাদ্দারদের সহযোগিতায়, ব্রিটিশদের ষড়যন্ত্রে এই মধ্যপ্রাচ্যে বসতি স্থাপন করায়া এই গোটা পৃথিবীর বিস্ফোরা ইসরায়েলকে এখানে রেখে দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, এই জালেম গুলো প্রযুক্তির দিক দিয়ে যত উন্নতির শিখরে পৌঁছাক না কেন, এরা গোটা পৃথিবীর মানুষের কাছে ঘৃণিত, ঠিক কিনা বলেন? এজন্য ওরা না শকরগুজার, ওরা আল্লাহর আদেশ অমান্যকারী, ওরা সীমা লঙ্ঘনকারী। এজন্য আমরা কি করব? আমরা শকরগুজার বান্দা হব, সকল ছোট ছোট নেয়ামত গুলোকেও কদর করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর, ওরা আল্লাহর আদেশ নবীর আদেশ অমান্যকারী, আমরা আল্লাহ এবং রাসূলের আদেশ মান্য করব। ওরা ছিল আল্লাহ এবং রাসূলের আদেশের ব্যাপারে সীমা লঙ্ঘনকারী। খবরদার, আমরা কখনো দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে সীমা লঙ্ঘনকারী হব না। সকলে বলেন ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, আমরা মুসলিম, আমাদের হতাশ হওয়ার কারণ নেই। আমরা দুর্বল, কিন্তু আমাদের রব কি দুর্বল নাকি? এটা কি কইছিল ট্রাম্প? 1 সপ্তাহের মধ্যে গাজাকে গুড়িয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন দেখ কি হচ্ছে। এর কয়েকদিন পরেই দিছে একটু আগুন লাগায়। কুদরত কি আল্লাহ তাআলার, চিন্তা করেন যে এক পাশে বরফ, শীতল বরফ জমে গেছে গাছে গুছে, আর এক পাশ দিয়ে আগুন জ্বলতেছে। হিসাবে কি ছিল? যে জায়গায় পানি ঠান্ডা, আগুন না লাগার কথা। কত প্রযুক্তি ব্যবহার হচ্ছে, আগুন নেবে না। বলে ফায়ার সার্ভিস তাদের জিনিসপত্র আনতেছে, এত ঠান্ডা ওইগুলোর মধ্যে বরফ জমে যেতেছে। আল্লাহ তাআলা কি পারেন? এই লস এঞ্জেলস, এইখানে হলো তাদের গোটা পৃথিবীর সাংস্কৃতিক আগ্রাসনের যেই মূল জিনিস, তাদের হলিউড সিনেমা বানানোর যেই জায়গা, এটা ওইখানে অবস্থিত। আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। সবাই বিলিয়নার ট্রিলিয়নার যারা ওই জায়গায় আছে, উড়াইয়া আল্লাহ ছাই বানায় দিচ্ছে, কোনো কাজ হইতেছে না। এজন্য মনে রাখতে হবে, আমরা দুর্বল হলেও আমরা যদি আমাদের রবের দিকে ধাবিত হয়ে যাই, যে রব বদরের যুদ্ধে 313 জন নিরস্ত্র মুজাহিদকে সাহায্য করার জন্য আসমান হতে ফেরেশতার বাহিনী পাঠিয়েছিলেন, সেই রব আছে না নাই? শুধু আমাদের পরিবর্তন দরকার। আমরা যদি ঠিক হয়ে যাই, শুকরগুজার বান্দা হই, আল্লাহর আদেশ মান্যকারী হই, সীমালঙ্ঘনকারী যদি না হই, ইনশাআল্লাহ যদি কখনো পৃথিবীর পরাশক্তিগুলো আমাদের সাথে লড়াই করতে আসে, সংখ্যায় কম, অস্ত্রে কম, কিন্তু আল্লাহ তাআলা আসমানি বাহিনী দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।